হ্যালো ভিউয়ার্স, KH স্টোরি চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের গল্পগুলো সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। আর আমাদের গল্পগুলোতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আন্টি, আমাকে রুমটা দেখিয়ে দিন। তারপর আন্টি যা বলল তা শুনে আমি আমার কানকে বিশ্বাস করতে পারছি না। রুম দেখিয়ে দিব মানে? কেন রাইসার রুম চিনো না নাকি? চিনি তো আন্টি। চিনলে যাও। কিছু বলার নাই, মেঘ না চাইতে জল যাকে বলে আর কি। আমি রাইসার রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে আছি। ভিতরে যাব কিনা ভাবতেছি। না, ভিতরেই যাই। একটা কাশি দিলাম। আপনি এখানে কেন? আন্টি তো আমাকে এখানে থাকতে বলছে। মানে আজকে রাতটা এখানে থাকতে হবে। বললেই হলো নাকি? তাহলে আমি এই বৃষ্টির মধ্যে বাসায় চলে যাই। আপনারই পরে পস্তাতে হবে। না, যেতে হবে না, পাশে শুয়ে পড়েন। তবে রাতে কোনো দুষ্টুমি করতে পারবেন না। ওকে, করব না। তাহলে ঠিক আছে। অনেক রাতে বাজ পড়ল। রাইসা আমাকে জড়িয়ে ধরল। হিহি, কি মজা। সকালে রাইসা ঘুম থেকে উঠে দেখে সে আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। মনে হয় কিছুটা লজ্জা পাইছে। কি আপনি আমাকে রাতে জড়িয়ে ধরলেন কেন? আমি আপনাকে ধরিনি, রাতে বাজ পড়ছে তাই আপনি আমাকে ধরছিলেন। মোটেও না। আপনি তো ভিতর ডিম, তাই আমাকে জড়িয়ে ধরছেন। আমি আপনার মতো ভয় পাই না, আমি অনেক সাহসী। হয়েছে, কত বড় সাহসী তা তো বুঝতেই পারলাম। সারা রাতে যে একটা বালিশ ক্রস করতে পারে না, সে আসছে সাহস দেখাতে। আমি হা হয়ে রইলাম, বলে কি এইসব। তারপর সকালে নাস্তা করে বাসায় চলে এলাম। একটু পরে রাইসা ফোন দিল। আজকে শুক্রবার, তাই ওকে নিয়ে ঘুরতে যেতে হবে। কি আর করার, রাজি হয়ে গেলাম। বিকালে রাইসাকে নিয়ে ঘুরতে গেলাম। ঘুরতাছি, তখনই একটা বন্ধু আসলো। আরে মামা, তুই এখানে? কেন আসতে পারি না? একাই আইসিস? চোখ কি বাসায় রেখে আইছো? একাই আসছি। রাইসা একটু দূরে ছিল। এই নে মামা। সিগারেট দিয়ে বলল, না মামা, আমি এইসব ফালতু জিনিস খাই না। ভূতের মুখে রাম রাম। কবে থেকে মামা? খেতাম কবে। শালা, তুই তো আমাদের লিডার। রাইসা সবকিছু শুনে নিল। আপনি থাকেন, আমি বাসায় গেলাম। এই রে, রাইসা মনে হয় মন খারাপ করছে। বন্ধুটাও আসার আর সময় পেল না। আসলেই ঠিক আছে, তাহলে আবার এইগুলো বলার কি কারণ? রাইসা চলে যাচ্ছে। না, ওকে আটকাতে হবে। এই রাইসা, বাইকে উঠো। না, উঠবো না। কেন, কি হয়েছে? কিছু না। আপনার বাইকে আপনি যান, আমি যাব না। সন্ধ্যা হয়ে গেছে, উঠো। হোক সন্ধ্যা, আমি হেঁটেই বাসায় চলে যাব। উঠবা না তুমি? তাই তো। না। কি হলো তোমার, হঠাৎ করে বলো তো? কি হবে, কিছুই হয়নি তো। আর আপনি যান, আপনার তো আবার সিগারেট খাওয়ার সময় হয়ে গেছে। যাও, আজকের পর থেকে আর সিগারেট খাবো না, কথা দিলাম। সত্যি করে বলেন? সত্যি সত্যি সত্যি। এই যে 3 সত্যি বললাম। গুড বয়। চলেন এবার। তারপর রাইসাকে বাসায় দিয়ে আসলাম। রাতে ছাদে গেলাম, রাইসাকে ফোন দিলাম। রাইসার সাথে কথা বলছি, তখনই পিছন থেকে ছোটাপু আসলো। আম্মুর কাছে ওই দিন কি যেন নালিশ করছিলেন? কই, কি নালিশ করলাম? করেন নাই, তাই তো। না আপু। এই কথাগুলো এখন আম্মুকে শোনাবো। এরে শয়তানটা সবকিছু রেকর্ড করে নিছে। তুমি আমার লক্ষ্মী আপু, এসব যেন আম্মু আর বড় আপুর কানে না যায়। যাবে তো নিশ্চয়ই। আপু, আমি তোমার ছোট ভাই, তুমি আমার সাথে এমনটা করতে পারবে? ঠিক আছে, করব না, তবে বলতে হবে মেয়েটাকে। নাম কি? না, আমি বলতে পারবো না। তাহলে আমি আম্মুকে সবকিছু বলে দিব। বলতাছি, কিন্তু কথা দিতে হবে, কাউকে বলতে পারবে না। ওকে ভাই, কথা দিলাম। তারপর আপুকে সবকিছু বলে দিলাম। আপু শুনে মাথায় হাত দিয়ে বসে পড়ল। এত বড় একটা কথা তুই সবার থেকে আড়াল করছস। তাছাড়া আমি আর কি করব বলো? আমার কি এখন বিয়ের সময়, তুমিই বলো আপু। ঠিকই বলছিস। তার কে কে জানে? আব্বু, আনোয়ার আঙ্কেল, আন্টি, আর এখন তুমি জানলে। প্লিজ আপু, তুমি কাউকে বইলো না। ঠিক আছে, বলবো না। তবে কালকে আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে তোর বাইকে করে। আমার সাথে ঘুরতে যাবে কেন? তোমার বিএফ এর সাথে যাও। কে বলল আমি তোর সাথে ঘুরবো? তুই আমাকে শুধু এক জায়গা দিয়ে আসবি, আবার ফোন করলে গিয়ে নিয়ে আসবি। কিন্তু ফুয়েলের টাকাটা কে দিবে?
কেন যার বাইকে যাব সে দিবে? আমার কাছে টাকা নেই। তাহলে আমি আম্মুকে বলে দিব। আপু তুমি আমাকে ব্ল্যাকমেইল করছো। না তোকে স্মরণ করিয়ে দিলাম। ঠিক আছে, আমিই দিব, না দিতে পারলে শ্বশুরের কাছে চাইব। এই তো আমার লক্ষ্মী ভাই। কি আর করব, কালকে আপুকে নিয়ে যেতে হবে। সকালে আপুকে নিয়ে গেলাম। তাকে তার বিএফের কাছে রেখে এসে আমি বন্ধুদের সাথে রাইসার স্কুলের সামনে আড্ডা দিতে লাগলাম। সবাই সিগারেট খাচ্ছে কিন্তু আমি খেলাম না। অনেক সময় পর আপুর ফোন আসলো, তাই তাকে আনতে চলে গেলাম। আপুকে নিয়ে বাসায় এলাম, কিন্তু ঝামেলা মনে হয় আমার পিছু ছাড়বে না। তখনই দেখলাম একজনে ফোন দিছে, দেখে তো আমার চোখ কপালে।